জগৎ বিখ্যাত বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রী জুবায়দা, রানী জুবায়দা, এত বড় দামি, এত বড় আবেদে ইবাদত করনেওয়ালা আল্লাহর বান্দি, একদিন একটা স্বপ্ন দেখলো তিনি বাইতুল্লাহর কাবার পাশে দাঁড়ানো, আর সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে হজের জন্য। জুবায়দারে এক নজর দেখে, আশ্চর্য কথা, স্বপ্ন দেখা তিনি বলতেছেন, স্বপ্নের মধ্যে দেখে দুনিয়ার মানুষ আসতেছে আর রানী জুবায়দার সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে। স্বপ্ন দেখে পাগলের মতো হয়ে গেল, কি দেখলাম, লজ্জার কথা। কিন্তু এই যুগের একজন স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি ছিলেন। খাদেমাকে বললেন, খাদেমা চলে যাও, স্বপ্নের ব্যাখ্যা দেন যিনি তার কাছে, আল্লামা ইবনে সিরিনের কাছে চলে যাও, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। তার কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা নিও, তবে আমার নাম বলবা না। খাদেমা চলে গেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের দরবারে যাইয়া কয়, এই স্বপ্ন, বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, দুনিয়ার মানুষ আসতেছি, জিনা করে, অপকর্ম করে। এইবার কয়, স্বপ্ন দেখছে কে বলো, মানুষ বুঝে ব্যাখ্যা হবে। খাদেমা কয়, আমি দেখছি। ধরেন না, তুমি এই স্বপ্ন দেখতে পারো না, তুমি এই স্বপ্ন দেখতে পারো না, কে দেখছে নামটা বলো। এত মহামূল্যবান স্বপ্ন তুমি দেখতে পারো না, তোমার এই যোগ্যতাই নাই। যে দেখছে সে দামি মানুষ, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় খুব খারাপ, কিন্তু এটা রহস্য বিশাল উঁচু। এইবার কয়, ঠিক আছে আমি দেখি নাই, তবে যে দেখছে নাম কইতে নিষেধ, ব্যাখ্যা দিতেও নিষেধ, ভাগো, ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেমা চলে গেলেন ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী রানী জুবায়দার কাছে, এই খবর। কয়, যাও গিয়ে নাম কয়া দাও। নামটা যখন বলল, আল্লামা ইবনে সিরিন বলেন, আলহামদুলিল্লাহ, জুবায়দার দ্বারা সম্ভব এত দামি স্বপ্ন দেখা। জুবায়দারে জানাইয়া দাও, আমার সালাম দিও আর বলিও, জুবায়দার দ্বারা আমার আল্লাহ এত বিশাল খেদমত নিবেন এই দ্বীনের রাস্তায়। জুবায়দা হবে গোটা দুনিয়ার মধ্যে ইতিহাসের পৃষ্ঠায় ধন্য নারী। এবার জুবায়দা গেছে মক্কায় হজ করতে, গিয়া দেখে জমজম পানি ছাড়া আর পানি নাই, মানুষ দূর দূর থেকে আসে, পানির অভাব। রানী জুবায়দা অর্ডার করলো, নতুনভাবে বিশাল বড় পরীক্ষা খনন করো, পানির কূপ খনন করো, লাইন খনন করো, এইভাবে আমি যত টাকা লাগে সব আমি ব্যয় করব। এখনো জুবায়দার নামে সেই যে নহর কেটেছিল, নহরে জুবায়দা, তার কিছু নমুনা এখনো আছে মক্কায়, এখনো আছে। কি স্বপ্ন দেখা কি ইতিহাস কইরা গেলেন জুবায়দা, কোটি 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 দিনার খরচ করেছে, কিন্তু সে বাদশাহ হারুন রশিদের স্ত্রী সরকারিভাবে 1 টাকাও খরচ করে নাই, নিজের মালিকানার থেকে টাকা ব্যয় করে বিশাল নহরে জুবায়দা করেছে, পানির ব্যবস্থা করেছে, সারা দুনিয়ার হাজী সাহেবরা ওই পানি পান করেছে। এই নহরে এই জুবায়দার ইতিহাস, 100 খাদেমা ছিল কাজের নারী। কয়শো? কেমন কাজের নারীরা ছিল? প্রত্যেকে ছিল কোরআনে হাফেজা। চিন্তা করতে পারেন আপনি, কত বছর আগের কথা। সেই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দার 100 খাদেমা সব কোরআনের হাফেজা। জুবায়দা আইন করে দিছে, কাজ করবা, জবানে কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। কিতাবে লেখা আছে, এই যে কাজ করে সবাই আর তেলাওয়াত চলে, পুরা বাড়ির মধ্যে শুধু মৌমাছির মতো গুনগুন 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 আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কিন্তু দুঃখ, ও মুরব্বীরা, কয়জন সন্তান আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে? আম্মা জানেরা পারেননি প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন? আপনার ছেলে কোরআন পড়বে, মেয়ে পড়বে, পারবেননি। আরে আম্মা জান, আল্লাহ তাআলা ডাকতেছেন, তওবা করে নাও, পিছনের সব গুনাহ মাফ করে নতুন জীবন তুমি শুরু করে দাও। আল্লাহ ডেকে বলেন, তোমরা আমার বান্দা,
আর কারো বান্দা না। কারণটা কি জানো? আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। আসমানও আমি বানাইছি, জমিন আমি বানাইছি। আমার জমিন বলি নাই, আমার আসমান বলি নাই, আমার সূর্য বলি নাই। আমি বান্দাগুলোকে আমার কেন বলছি তা জানোনি? আমি উদাহরণটা এভাবে দেই। আমার ছেলে, ওর মাথায় টুপি, পাগড়ি, জামা আছে। একজনে কয়, হাফিজ ভাই ছেলের গায়ের জামাটা দুইটা এটা কার? আমি বললাম এটা আমার না। বানাইছে কে? বললাম আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। সব আমি। জামা কার? আমি কি না আমার না। ছেলে? আমি কি ছেলে আমার। আল্লাহ তাআলা বলেন আসমান আমি বানাইছি, জমিন আমি সৃষ্টি করেছি, সব আমি বানাইছি, কিন্তু আমি আমার এগুলো দাবি করি না। মানুষটা কার? এগুলো আমার। কেন কেন কেন? আমি যদিও বানাইছি তবে আমার জন্য বানাই নাই। আসমান জমিন সব আমি বান্দার খেদমতের জন্য বানাইছি, আর বান্দাগুলো আমি মাওলার ইবাদতের জন্য বানাইছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর আরবি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াটা বানাইছেন তোমার আমার গোলাম, আর আমাকে তোমাকে বানাইছেন কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব বান্দা, আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি। আমগো হুজুরগো যত লাফালাফি, যত বাহাদুরি, সবগুলোর পুঁজির নাম হলো কোরআন। আল্লাহ আছে, নবী আছে, ইসলাম আছে, ফেরেশতা, এগুলোর দলিল কি? কোরআন। এটা এমন একটা কিতাব যেটা চ্যালেঞ্জ দেওয়া। আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, ভুলও নাই, বের করার অপচেষ্টা করিয়া কেউ পারেও নাই। ও যুবক, ওই কোরআন সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে রাখছেন। যারা নেক আমল করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তা কোরআনের ভিতরে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন দিয়ে আজকে বয়ান করি, যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবী জীবনে মিথ্যা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, এমন আরামের জান্নাত যদি পাইতে চাও, নেক আমল করো, গুনাহ থেকে মুক্তি পাও তওবার মাধ্যমে। আর যদি বান্দা গুনাহ করো, তোমার জন্য জাহান্নাম রেডি করা আছে। কেমন জাহান্নাম? অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও রে বাবা, তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, তোমাকেও করা হবে রে যুবক। ওই তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারো, নবী বলেন ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। এরে নবীর আশিক, বলতেছিলাম আমি ওই কথাটা, বান্দা বললেই তো প্রমাণ সব আমার আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ আমার বান্দা বললেন কেন? তার একটা কারণ বললাম। ধৈর্য ধরে থাকবেন কিছুক্ষণ। এক কারণ বললাম, আল্লাহ আমার বান্দা কেন বললেন। এটা প্রশ্নটার এক জবাব বুঝছেননি। যারা মনে করে আমরা আল্লাহর বান্দা না, ভুলে গেছে। কারণ দুনিয়া দুনিয়া পেয়ে গেছে, দুনিয়ার থেকে আর মরবে না। সূরা মধ্যেই তো আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মানুষ মাল কামাই করে আর গণনা করে, বাড়লো কত, বাড়লো কত, সুদ কত, আসল কত, আর ধারণা কি করে? মালাহু আখলাদা। তারা ধারণা করে মাল আর ধ্বংস হবে না, মাল আমারে বাঁচায় দিবে। ও আল্লাহর বান্দারা, সম্পদ বাঁচায় না, বরং সম্পদ পরকালেও বিপদ। দুনিয়া তো এখন দেখতেছি বিপদ। যার সম্পদ বেশি তার ঘুম নাই, হারাম, দুদুকের নোটিশ, ঠিক না? নোটিশ দিয়ে রাখছে, এত টাকা কই পাইলি? আরে টাকা কামাই করতে আমার হুশ নাই, ঘাম জুড়ে গেছে, তুমি আম শেষ সময় আইছো আমার একটা পেরেশানি দিতে। উপায় নাই, হিসাব দিতে হবে। দুদুক চিঠি পাঠায় দিছে, তোমার এত সম্পদ কেন? হিসাব তাড়াতাড়ি দাও। এটা সাদা না কালো? এটা কি উপরের না নিচের টাকা? এটা কি ডান হাতের কামাই না বাম হাতের কামাই? এগুলো স্বচ্ছভাবে হিসাব দাও। দুনিয়ায় সম্পদওয়ালারা নিস্তারে আরামে ঘুমাইতে পারে না। ওদিক দিয়া ছেলে একদিক দিয়া টাকা উড়ায়, স্ত্রী আর এক দিয়ে টাকা উড়ায়। উড়াইতে উড়াইতে যত কামাই করে কোনো বরকতি পায় না। ছেলে মান সম্মান নষ্ট করে, স্ত্রী মান সম্মান নষ্ট করতেছে। ও আল্লাহর বান্দারা, এই টাকা 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 পাইয়া যারা মনে করে টাকা আমাদের বাঁচাবে, এদের বাঁচায় না, বাঁচায় একমাত্র আমার আল্লাহ।
আমার নবীর কাছেও তো প্রস্তাব আসছিল, আপনি যদি নবী বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেই, নবীকে আমার এগুলো লাগবে না, আমি গরিবই হালাতটারে বড় মোহব্বত করি। আর গরিবদেরও কয়, ও গরিব সাহাবায়ে কেরাম, উম্মতের জানায় দাও যারা আমার গরিব উম্মত হবে, আমি নবী সুসংবাদ দিয়া গেলাম, টাকাওয়ালা বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কারা 500 বছর আগে যাবে? কার আগে? কোন গরিব? যে সকাল বিকাল খালি পেটে বিড়ি টানে, গাঞ্জা খায়, বেপরদায় চলে না। গরিব ওই গরিব, যেই গরিব কলিজা ছিঁড়ে যাবে, তার উপর আল্লাহকে ভুলবে না। সাহাবী এতটা গরিব, ঘরের চুলায় আগুন জ্বলে না, তারপরেও নামাজের তাকবীর উলা ছাড়ে না। আর আমরা তো নামাজই পড়ি না। এরে নবীর আশিক সাহাবায়ে কেরাম এতটাই গরিব, এমন এমন গরিব সাহাবায়ে কেরাম আছেন, একজন মানুষের কাজ কইরা রুজি কিছু খানা তৈরি হয়। নবীর একজন আশিক, কঠিন আশিক, রোজার মাস, রোজার ইয়া কাম করতে গেছেন, রোজা রাখবেন, ঘুমাইলেই রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু প্রথম যুগে। আর যতক্ষণ সজাগ থাকবে, খাও জনমের মতো খাও। তো সারাদিন রোজা রেখে বাসায় এসে সন্ধ্যা হয়ে গেছে, মানে ইফতার খাবে, আরো খাবে, ঘুমাইলেই রোজা শুরু হয়ে যাবে। কথা বুঝেন না? আর আমরা টাটকা ঘুম থেকে উঠা নাকে মুখে কিছু দেই, দিয়ে এরপরে রোজা আবার শুরু করি। তো একজন সাহাবী সারাদিন কাম করছে, বুঝেন আরবের জমিন পাথরওয়ালা, শক্ত, সূর্যের গরম, কামটাম করে ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যায় আইসা এখন কিছু খাবেন, ও এত ক্লান্ত হইয়া হইয়া আবার ঘুমাই গেছে। রোজা আর একটা শুরু, আর কোনো ভাঙ্গার সুযোগ নেই, ফরজ রোজা। সাহাবী ঘুমাইয়া সকালবেলা উঠা তো সেই রোজা আর একটা শুরু হয়ে গেল। আবার কাজে চলে গেলেন, কাজের মধ্যে যাইয়া হঠাৎ এতটাই ক্লান্ত বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর কাছে খবর আনা হলো, নবী আপনারা আসে, গতকালকেও রোজা, রাত্রেও ঘুমায় গেছে, খাইতে পারে না, আজও রোজা, ক্লান্ত হয়ে গেছে, ভাঙতে পারবেনি নবী। নবী বলেন, না না, একটা রোজা যদি ভেঙ্গে দেয়, কিয়ামত পর্যন্ত ইচ্ছা করে যদি কেউ একটা ফরজ রোজা ভাঙ্গে, কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখতে থাকে, লাগাতার রোজা রাখে, লাগাতার রোজা রাখে, ওই একদিনের বরকত আর কখনো পাওয়া যাবে না। কতটা কতটা কঠিন জিন্দেগি পরিচালনা করছেন সাহাবায়ে কেরাম। আর আমরা তো মায়ের হোটেলে থাকি, জিন্দেগি পরিচ্ছন্ন, আমরা কত আরামে আছি। দেখেন না বর্তমান পরিস্থিতি, খালি দেখেন বাংলাদেশের মানুষ না খায় মরে কেউ, দাম বেশি, দাম বেশি। আরে পাকিস্তানের খবর লান কত বেশি, খবর নাই তো। কি দেহে মোবাইলে হারাডা রাত্র, শুধু আকাম আকাম আকাম, দুনিয়াদারির খবর নাই। সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। চেহারা দেখছেন না কি পরিমাণ নুরানি, তাকাইলেই তো বোঝা যায়, খালি নূর চমকায় চেহারায়। কি যেই পরিমাণ গুনাহ করছে মোবাইলে সারা রাত, এত চেহারা নূর চমকাইব না? মানি ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না, এমনি নূর চমকাইতেছে তোমার চেহারা দিয়ে তাকায় যে বাপ। হায় হায় হায়, এরে যুবক, তোমার চেহারাটা আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা বানাইছেন, এত সুন্দর, এমন আকর্ষণ দিয়ে রাখছেন, তোমার 40 বছরের আগে আকর্ষণ নষ্ট হবে না, চেহারার লাবণ্যতা যাবে না, উজ্জ্বলতা যাবে না। অথচ তোমার চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়াই লাগে না, আকর্ষণই নাই। গুনাহ করার কারণে আকর্ষণ নষ্ট হয়ে গেছে। খোদার কসম করে বলি, ভিন্ন কোনো মেডিসিন যদি লাগাও, চেহারা নষ্ট হবে, কোনোদিন ভালো হবে না। তবে দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না। আমি একটা মেডিসিনের কথা বলে যাই, রসুল থেকে বলে যাই, এটা যদি ব্যবহার করতে পারো, আল্লাহর কসম, মরণ পর্যন্ত তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা নষ্ট হবে না। সেটা হলো নেক আমল কর, চেহারায় আলো বাড়বে, উজ্জ্বলতা বেড়ে যাবে। আর গুনাহ যত করবি, দুনিয়ার দামি মেডিসিন মারবি, চেহারায় উজ্জ্বলতা বাড়বে না, আকর্ষণ বাড়বে না।
ও যুবক, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে আজকে নিজের জীবনটারে ছুরি ছাড়া জবাই করতেছো। সবাই ছুরি ছাড়া জবাই, ছুরি দিয়া ডাইরেক্ট করতে, এখন ইনডাইরেক্ট জবাই। হুজুরেরা আমরা হজ করি, তোরা কবরে গেলে মাইর খেয়ে বিষয়, ওটা পরের কথা। নগদ কি ক্ষতি করতেছে এই মোবাইলের দিকে তাকাইয়া? বান্দা তোর চোখের পাওয়ার নষ্ট করে ফেললি। এই আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবি এই অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা তোর স্বাস্থ্যের কি ক্ষতি হয়। আমাকে হুজুরগত মানবি না, তোর কপাল ফিরে গেছে। কিন্তু তোদের গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা বড় গবেষক, এরা সুন্দর সুন্দর তথ্য দিছে, ভালো করে দেখ। গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবি, এরা বলে চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। দেখো না, কিছু পড়তে লইলে আধা ঘন্টার বেশি পড়তে পারো না, মনে হয় পুরো দুনিয়াটা লয়ে ঘুরে। মোবাইলের কারণে ব্রেন নষ্ট হয়ে গেছে, মুখস্থ শক্তি নাই, পাওয়ার কমে গেছে। কোনো একটা জিনিস পড়লে জায়গায় ভুলে যায়, কি জানি পড়ছিলাম মনে নাই। কানের পাওয়ার নাই। মায় কয় ভাত খাবি না? কয় না, আমি গোসল করে লাইছি। কানের পার্স নষ্ট হয়েই গেছে, কিন্তু হাসিস না। এই আমি হাসির কথা বলছি, আমি যা বলছি তাতে তো কান্না দরকার, যে তোর জীবনটারে নষ্ট করলি এইভাবে। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, বাবাজিরা যারা আছেন, আপনাদেরও কিন্তু ছাড় নাই। শব্দ সন্তানের না, আপনারও দায়িত্ব ছিল কিছু করার। ছেলের হাতে মোবাইল দিয়ে আনন্দ করেন, টের পাইবেন সময় মতো কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করুন। প্রত্যেকটা সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। এই স্টেজের ভিতরে দেখছেন, আপনারা শুনছেন, পর্দার আড়াল থেকে কত সন্তানের মাথায় পাগড়ি দিল, তারা কোরআনে হাফেজ। এদের আব্বা আম্মার জীবনটা কতই যে ধন্য। এরে আম্মা জান, আপনারা কত দামি জানেননি। খোদার কসম করে বলি রে মা, রহমতের নবী আমার আল্লাহর মাধ্যমে আপনাদের এত সম্মান বাড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আলাদা করে আর কেউ বাড়াইতে পারবে না। কোনো চালাক, কোনো বেয়াদব যদি বলে আমি আলাদা নারীর সম্মান বাড়াবো, নারীর সম্মান হবে না, হবে নারীরা আরো অপমান। বরং সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহর নবীর মাধ্যমে এই পরিমাণ সম্মান আল্লাহ বাড়ায় দিছেন। আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা এত দামি নারী রে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। ওই আসিয়ার দাম কত? যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করে ফেললো, ওই ঘরের মধ্যে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর নবী বলতেছেন ওই আসিয়া আল্লাহর কাছে এত দামি, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে নবী বলেন ওই আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে, দুনিয়ার লাইনে বলেন আর আখেরাতের লাইনে বলেন, সব আপনাদের অবদানের কারণে। এই দুনিয়ায় যত ডিসি দেখলাম ব্যবহার ভালো, যত এসপি সাহেব ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, আল্লাহর শপথ করে বলি এগুলো তার নিজস্ব বাহাদুরি না, মায়ের আদর্শের অবদান। গাড়িতে বৈশা বৈশা কিতাব দেখলাম, ঘটনা পড়লাম। বাদশাহ শাহজাহান নাম শুনছেন? বাদশাহ শাহজাহান কত বড় দামি বাদশাহ, তার সন্তানের নাম হলো আওরঙ্গজেব, যার নাম আলমগীর। বাদশাহ আলমগীর এত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তার 5টা কন্যা ছিল, 5টা ছেলে ছিল। একটা কন্যার নাম হলো জিবুন্নেসা। কি নাম? জিবুন্নেসা। এত বড় বাদশাহ, মুঘলদের ইতিহাস বড় বিরল ইতিহাস।
পাক ভারত উপমহাদেশের শাসক ছিলেন মুসলমানদের মোগল সম্রাটরা। মোগলদের শেষ বাদশাহ হলো বাদশাহ আলমগীর, যাকে আওরঙ্গজেব বলা হয়, শাহজাহানের সন্তান। এরে নবীর উম্মত, এই আলমগীরের মেয়ে হলো জিবুন্নেসা। এত বাদশাহ, এত বড় বাদশাহ, কোরআন তেলাওয়াত করে হাফেজে কোরআন। তার মেয়ে জিবুন্নেসা কোরআনে হাফেজা, এত বড় আলেমা, এত বড় শায়েরা, কবিতা বানাইতো বসে বসে। মৃত্যু পর্যন্ত জীবনে বিবাহের সিঁড়িতে পাও রাখে নাই। আল্লাহর মোহাব্বত নিয়া ইরানের বাদশার, ইরান দেশের মধ্যে নতুন কবিরা কবিতা বানায়। এক মেসরা বানাইছে একটা লাইন, দ্বিতীয় লাইন বানাইতে পারে না। দুনিয়া খবর ছড়ায় গেল, আমগো দ্বিতীয় এই শেরের অংশটা, কবিতার অংশ কে বানাবে? খবর আসতে আসতে যখন হিন্দুস্তানে চলে আসলো, জিবুন্নেসার কানে আসলো, কবিতার এক লাইন পাইয়া দ্বিতীয় লাইনটাও বানায় দিল। খবর চলে গেল ইরানে। ইরানের বাদশা সহ দেখার জন্য চলে আসছে কে? সারা দুনিয়াটাকে আজকে আলোকিত করলো। দেখার জন্য চলে আসলো আলমগীরের মেয়ে জিবুন্নেসাকে দেখার জন্য। এবার পর্দা রক্ষা করবে আল্লাহর ভয়। আলমগীর পেরেশান হয়ে গেলেন। জিবুন্নেসা বলে, আব্বা এত পেরেশান হলেন কেন? ডাক দিয়া কয়, মা, ওই ইরানের দামি দামি ব্যক্তিরা আসছে তোমাকে দেখবে, আমি ভয় পাইতেছি, বেপর্দা তো করা যাবে না, হারাম হবে। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু আমি দুইটা কবিতার লাইন লেখা দেই, কবিতার মধ্যেই তারা তালাশ করলে আমারে চিনে ফেলবে, কবিতার মধ্যেই চিনে ফেলবে। জিয়া দেখা লেখা দেই, এইটা লেখা দিয়ে ঠিকই লেখা দিছে, দুই লাইন কবিতা লেখা দিল। কবিরা এই কবিতা দুই লাইন পাইয়া বলে, আমরা আপনার মেয়ের গুণগান এই কবিতার মধ্যেই পেয়ে গেলাম, আর দেখার দরকার নাই। এরে নবীর উম্মতের দল, আবার এক বাদশার ইতিহাস পড়লাম, বাদশাহ হারুন রশিদ। নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রীর নাম কি জানেন না? জোবায়েদা। কি নাম? জোবায়েদা। এই জোবায়েদা এত বড় আবেদা, এত বড় সলেহা, এত বড় জাকেরা, এত বড় শাকেরা, এত বড় দামি মহিষী নারী। আরে আম্মা জান, জগৎ বিখ্যাত বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রী জুবায়েদা, রানী জুবায়েদা, এত বড় দামি, এত বড় আবেদ ইবাদত করনেওয়ালা আল্লাহর বান্দি। একদিন একটা স্বপ্ন দেখলো, তিনি বাইতুল্লাহর কাবার পাশে দাঁড়ানো। আহা, আর সারা দুনিয়ার থেকে মানুষ আসতেছে হজের জন্য। জুবায়েদারে এক নজর দেখে, আশ্চর্য কথা, স্বপ্ন দেখা তিনি বলতেছেন, স্বপ্নের মধ্যে দেখে দুনিয়ার মানুষ আসতেছে আর রানী জুবায়েদার সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহি মিন। এই স্বপ্ন দেখে আর ঘুম আসেনি। কে দেখছে স্বপ্ন? রানী জুবায়েদা। স্বপ্ন দেখে পাগলের মতো হয়ে গেল, কি দেখলাম, লজ্জার কথা। কিন্তু এই যুগের একজন স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি ছিলেন। খাদেমাকে বললেন, খাদেমা চলে যাও, স্বপ্নের ব্যাখ্যা দেন যিনি, তার কাছে, আল্লামা ইবনে সিরিনের কাছে চলে যাও, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। তার কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা নিও, তবে আমার নাম বলবা না। খাদেমা চলে গেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের দরবারে যাইয়া কয়, এই স্বপ্ন, বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, দুনিয়ার মানুষ আসতেছি, জিনা করে, অপকর্ম করে। এইবার কয়, স্বপ্ন দেখছে কে বলো, মানুষ বুঝে ব্যাখ্যা হবে। খাদেমা কয়, আমি দেখছি। ধরেন না, তুমি এই স্বপ্ন দেখতে পারো না, তুমি এই স্বপ্ন দেখতে পারো না, কে দেখছে নামটা বলো। এত মহামূল্যবান স্বপ্ন তুমি দেখতে পারো না, তোমার এই যোগ্যতাই নাই। যে দেখছে সে দামি মানুষ, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় খুব খারাপ, কিন্তু এটার রহস্য বিশাল উঁচু। এইবার ঠিক আছে, আমি দেখি নাই, তবে যে দেখছে নাম কইতে নিষেধ, ব্যাখ্যা দিতেও নিষেধ, ভাগো, ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেমা চলে গেলেন ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী রানী জুবায়েদার কাছে। এই খবর কয়, গাও যাও গিয়ে নাম কয়া দাও। নামটা যখন বলল, আল্লামা ইবনে সিরিন বলেন, আলহামদুলিল্লাহ, জুবায়েদার দ্বারা সম্ভব এত দামি স্বপ্ন দেখা। জুবায়েদারে জানাইয়া দাও, আমার সালাম দিও আর বলিও, জুবায়েদার দ্বারা আমার আল্লাহ এত বিশাল
খেদমত নিবেন এই দ্বীনের রাস্তায়, জুবায়দা হবে গোটা দুনিয়ার মধ্যে ইতিহাসের পৃষ্ঠায় ধন্য নারী। স্বপ্ন দেখছি কি ব্যাখ্যা কি? এবার জুবায়দা গেছে মক্কায় হজ করতে, গিয়ে দেখে জমজম পানি ছাড়া আর পানি নাই, মানুষ দূর দূর থেকে আসে, পানির অভাব। রানী জুবায়দা অর্ডার করলো, নতুন ভাবে বিশাল বড় পরীক্ষা খনন করো, পানির কূপ খনন করো, লাইন খনন করো, এইভাবে আমি যত টাকা লাগে সব আমি ব্যয় করব। এখনো জুবায়দার নামে সেই যে নহর কেটেছিল, নহরে জুবায়দা, তার কিছু নমুনা এখনো আছে মক্কায়। আছে না নাই? এখনো আছে। কি স্বপ্ন দেখিয়া কি ইতিহাস কইরা গেলেন জুবায়দা। কোটি 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 দিনার খরচ করেছে, কিন্তু সে বাদশাহ হারুন রশিদের স্ত্রী সরকারিভাবে 1 টাকাও খরচ করে নাই। নিজের মালিকানার থেকে টাকা ব্যয় করে বিশাল নহরে জুবায়দা করেছে, পানির ব্যবস্থা করেছে, সারা দুনিয়ার হাজী সাহেবরা ওই পানি পান করেছে। এই নহরে এই জুবায়দার ইতিহাস। 100 খাদেমা ছিল, কাজের নারী। কয়শো? কেমন কাজের নারীরা ছিল? প্রত্যেকে ছিল কোরআনে হাফেজা। আপনাকে কাজের লোকেরা সব হাফেজা। চিন্তা করতে পারেন আপনি কত বছর আগের কথা। সেই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দার 100 খাদেমা সব কোরআনের হাফেজা। জুবায়দা আইন করে দিছে, কাজ করবা, জবানে কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। কিতাবে লেখা আছে, এই যে কাজ করে সবাই আর তেলাওয়াত চলে, পুরা বাড়ির মধ্যে শুধু মৌমাছির মতো গুনগুন 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 আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কিন্তু দুঃখ, ও মুরব্বীরা, কয়জন সন্তান আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে? আম্মা জানেরা পারেননি প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন? আপনার ছেলে কোরআন পড়বে, মেয়ে পড়বে, পারবেননি। আরে আম্মা জান, আল্লাহ তাআলা ডাকতেছেন, তওবা করে নাও, পিছনের সব গুনাহ মাফ করে নতুন জীবন তুমি শুরু করে দাও। আল্লাহ ডেকে বলেন, তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। কারণটা কি জানো? আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। আসমানও আমি বানাইছি, জমিন আমি বানাইছি। আমার জমিন বলি নাই, আমার আসমান বলি নাই, আমার সূর্য বলি নাই। আমি বান্দাগুলোকে আমার কেন বলছি তা জানোনি? আমি উদাহরণটা এভাবে দেই। আমার ছেলে, ওর মাথায় টুপি, পাগড়ি, জামা আছে। একজনে কা হাফিজ ভাই, ছেলের গায়ের জামাটা দুইটা এটা কার? আমি বললাম এটা আমার না। বানাইছে কে? বললাম আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। সব আমি। জামা কার? আমি কি না আমার না। ছেলে? আমি কি ছেলে আমার। আল্লাহ তাআলা বলেন, আসমান আমি বানাইছি, জমিন আমি সৃষ্টি করেছি, সব আমি বানাইছি, কিন্তু আমি আমার এগুলো দাবি করি না। মানুষটা কার? এগুলো আমার। কেন কেন কেন? আমি যদিও বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। আসমান জমিন সব আমি বান্দার খেদমতের জন্য বানাইছি, আর বান্দাগুলো আমি মাওলার ইবাদতের জন্য বানাইছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর আরবি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াটা বানাইছেন তোমার আমার গোলাম, আর আমাকে তোমাকে বানাইছেন কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব বান্দা, আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি। আমগো হুজুরগো যত লাফালাফি, যত বাহাদুরি, সবগুলোর পুঁজির নাম হলো কোরআন। আল্লাহ আছে, নবী আছে, ইসলাম আছে, ফেরেশতা, এগুলোর দলিল কি? কোরআন। এটা এমন একটা কিতাব যেটা চ্যালেঞ্জ দেওয়া। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, ভুলও নাই, বের করার অপচেষ্টা করিয়া কেউ পারেও নাই। ও যুবক, ওই কোরআন সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বলে রাখছেন। যারা নেক আমল করবা তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর,
আল্লাহ তা কোরআনের ভিতরে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন দিয়ে আজকে বয়ান করি, যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবী জীবনে মিথ্যা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, এমন আরামের জান্নাত যদি পাইতে চাও, নেক আমল করো, গুনাহ থেকে মুক্তি পাও তওবার মাধ্যমে। আর যদি বান্দা গুনাহ করো, তোমার জন্য জাহান্নাম রেডি করা আছে। কেমন জাহান্নাম? অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও রে বাবা, তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, তোমাকেও করা হবে রে যুবক। ওই তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারো, নবী বলেন ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ও যুবক, দুনিয়ায় কয়দিন আর বাঁচবা? কই যারা টাকা টাকা করে, টাকায় কিন্তু তারে চায় না সে। যারা বাড়ি বাড়ি করে, বাড়ি কিন্তু মালিকের চায় না, মালিক বাড়ির জন্য পাগল। ও যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই তোমরা আমার মতো হুজুর হইয়া যাও। একবারও জোর করে বলি নাই তুমি হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও। একবারও বলি নাই, বলবো না। আমি তোমাকে বাধ্য করে বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবা। আমি তোমাকে বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। বরং আমি বলবো তুমি দিনের পথে চলবা। স্কুল কলেজে পড়িয়াও তো বহু আল্লাহর বান্দা তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না রে বাবা? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা যে এখনো আছে গ্রামে, স্বামীর মাল নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা রক্ষা করে এবং সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও সন্তান, তুমি ডাক্তার হও, তবে আদর্শওয়ালা, নবীর আদর্শওয়ালা, কোরআন পড়া ডাক্তার হও। ও বান্দা, তুমি ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআনটা শিখা নিয়ে তারপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার হও। ও বান্দা, তুমি প্রফেসর হও, আল্লাহর কোরআনটা শিখা এরপরে তুমি নবীর আদর্শের প্রফেসর হও। তোমার জিন্দেগি কোনোদিন নষ্ট হবে না, বরং সম্মান বাড়তেই থাকবে। জীবনে যত অন্যায় করেছো, মনে মনে একটু আমার মাওলার কাছে ক্ষমা চাও, গোপনে গোপনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, জীবনে যত অপরাধ করেছি আমার আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানে না, জানলে সবাই আমাকে লজ্জা দিত, কাছে টানতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি খাঁটি তওবার জন্য তৈরি হয়ে গেলাম। ও আল্লাহ, জীবনে মা বাবার সাথে কত অন্যায় করেছি, শিক্ষকের সাথে কত অপরাধ করেছি, মুরব্বীদের সাথে কত অন্যায় বেয়াদবি করেছি, আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবক বাবারা, তওবার খাঁটি নিয়ত যদি করতে পারো, আল্লাহ তোমাকে পবিত্র জিন্দেগি দান করবেন। আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে আর কোনোদিন কথা দিয়া কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়া চলবা, 5 বেলার নামাজ পড়বা, জবানকে হেফাজত করবা, আর দাড়ির উপরে অস্ত্র লাগাইবা না। মা বাবার দোয়া ছাড়া কিন্তু আগানো যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবা। যদি কারো অন্তরে তো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত অন্তরে থাকে, তবে এটাও কিন্তু সত্য কথা, আমার নবীর মতো ব্যক্তির কোনো উদাহরণ নাই। সেই নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবাও করার চিন্তা করবে না। আবার একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর কবরের কথা স্মরণ করে, হাসরের ময়দানের কথা স্মরণ করে, মরণের কথা চিন্তা করে তওবা করবে, মনে মনে আল্লাহর কাছে তওবা করবে, চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ তাকে ওমরের মতো হিসাবে কবুল করে নিবেন। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেলে যাব, আর আল্লাহকে বেজার করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। এমন অন্তর যদি কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, তাদেরকে আমি বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন।